নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এগুলি ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ 2017 সালের এক্সামের প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্লাস এর ন্যাশনাল স্কলারশিপ যে মেরিট কাম স্কলারশিপ এক্সামটি হয়, সেই এক্সামটি থেকে এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো যারা ক্লাস 8 এর ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ দেবে তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তা প্রথমে দেখো, যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে, এখানে বলা আছে যে 3681 কমা 406 দেওয়া আছে। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 3, 6, 81 এবং 406। তাহলে 3 থেকে 16তে আসতে গেলে দেখো, 3 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তার সঙ্গে 1 যোগ করি, তাহলে আমাদের 3 × 5 = 15, আর 1 যোগ করলে আমাদের 16 আসছে। একইভাবে 16 থেকে 81 আমাদের এখানে আসতে যে প্রসেস এখানে অবলম্বন করা যায়, 16 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তাহলে দেখো 5 × 6 = 30, 5 × 6 = 7, 8, 80, এবং তার সঙ্গে যদি আমরা 1 যোগ করি, তাহলে কিন্তু আমাদের 81 আসছে। তাহলে এখানে যেই সিকোয়েন্সটি ফলো করছে, একইভাবে 81-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তাহলে দেখো 5 × 5, 5 × 8 = 40, 405 কিন্তু এখানে দেখো দেওয়া আছে 406। তাহলে আমরা 1 যোগ করব, 1 যোগ করলে আমরা এখানে 406 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখো 5 গুণ করেছি এবং তারপরে আমরা 1 যোগ করেছি। একইভাবে এর পরবর্তী সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ 406 এর পরে যে সংখ্যাটি হবে সেটি যদি বের করতে চাই, তাহলে আমাদের 406 এর সঙ্গে আমরা 5 গুণ করব এবং 1 যোগ করব। তাহলে 5 × 6 = 30 এবং 4 × 5 = 20 আমাদের আসবে। এবং তার সঙ্গে 1 যোগ করলে, 1 যদি যোগ করি, তাহলে 2031, অর্থাৎ 2031 আমাদের আসবে। তো এখানে অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, 2031। এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে আমাদের বলা আছে, এখানে দেখো দেওয়া আছে 84 এখানে, এবং এখানে 14, এখানে 12। তাহলে একইভাবে এখানে দেওয়া আছে 81, এখানে দেওয়া আছে 18, এখানে দেওয়া আছে 9, এবং এখানে দেওয়া আছে 88, আর এখানে দেওয়া আছে 11। তাহলে এখানে আমাদের কোন অপশনটি আমাদের সঠিক হবে, ওই অপশনটি আমরা বের করব। তাহলে এখানে যেই আমরা সিকোয়েন্স বা রুল বা নিয়মটি আমাদের এখানে ফলো করছে, প্রথমে সেই নিয়মটি আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে 84, এখানে 14, 12, এখানে 81, অর্থাৎ 81, 18, 9, এখানে 88, এখানে 11 দেওয়া আছে। এখন দেখো আমরা যদি এই যে 84-কে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো, এখানে 7, এবং তার সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে কিন্তু আমরা 7 × 2 = 14 পেয়ে যাচ্ছি। একইভাবে এই 81-কে এই 9 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো আমরা পাবো 9 × 81 মানে 9 পেয়ে যাব। তার সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে কিন্তু আমরা এই 18 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যে নিয়মটি আমাদের ব্যবহার হয়েছে এই দুই ক্ষেত্রে, সেই নিয়মটি এই বক্সের ক্ষেত্রে যদি আমরা কোশ্চেন মার্কের জায়গায় সেই সংখ্যাটি বের করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করেছি, এখানে ভাগ,
এখানে ভাগ করেছি, তাহলে এখানে আমরা ভাগ করব। তাহলে 88-কে আমরা এই 11 দিয়ে ভাগ করব এবং তারপরে আমরা এখানে দেখো কি করেছি, 2 গুণ করেছি, প্রত্যেক ক্ষেত্রে আমরা 2 গুণ করেছি। তাহলে এখানেও আমরা 2 গুণ করবো। তাহলে 88-কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে 8 পাবো এবং 8-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 8 2 16 আমরা এখানে অ্যান্সার পাবো। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় হবে আমাদের 16। আমাদের এ নাম্বার অপশনটি সঠিক হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3-এ দেখো বলা আছে 101, এখানে দেওয়া আছে 43, এখানে 15, এখানে এখানে দেওয়া আছে 35, 35 দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে 48, এখানে 34, এখানে 56, এখানে দেওয়া আছে 184। তো এখানে আরেকটি সংখ্যা আমরা লিখতে ভুলে গেছি, এখানে দেওয়া আছে 38। তাহলে এখানে এই কোশ্চেন মার্কের জায়গায় আমাদের কোন সংখ্যাটি হবে? তাহলে প্রথমে এই বক্সের মধ্যে, অর্থাৎ এখানে যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে এদের মধ্যে আমরা সম্পর্ক বের করব, সেই সম্পর্কটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে দেখো আমরা 101, তারপরে 43 দেখতে পাচ্ছি, ঠিক আছে? 101 সঙ্গে যদি আমরা 15 যোগ করি, একইভাবে আমরা এখানে 43 এবং যদি 35 যোগ করি এবং তাদের মধ্যে বিয়োগ করি, বিয়োগ করার পরে আমরা দেখবো 38 এখানে আসছে কিনা। তবে 101 এবং 15 যোগ করলে আমাদের আসবে এখানে 116, এবং 43 এবং 35 যোগ করলে আমাদের আসবে 78। এদের মধ্যে আমরা যদি বিয়োগ করি, 116 থেকে 78 বিয়োগ করলে আমাদের আসছে 38। তো এখানে যে নিয়মটি ফলো করছে, যে এখানে এই যে সংখ্যাটা 101 এবং 15 তাদের মধ্যে যোগ করছে এবং 43 এবং 35 এই সংখ্যা দুটো যোগ করে এবং তাদের মধ্যে বিয়োগ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই 38 সংখ্যাটি বের হয়েছে। তাহলে একইভাবে এই নিয়মটি এখানেও আমরা দেখাবো, যে 48-এর সঙ্গে এখানে এই যে 184 আমরা যোগ করব। একইভাবে এই 34-এর সঙ্গে আমরা 56 যোগ করব, 34 যোগ 56, এবং তাদের মধ্যে আমরা বিয়োগ করব। তাহলে 48 এবং এই সংখ্যাটি দেখতে পাচ্ছি 184, তাদের মধ্যে আমরা যোগ করি 232 পেয়ে যাচ্ছি, এবং 34 এবং 56 যোগ করলে আমরা 90 পেয়ে যাচ্ছি। 232 থেকে 90 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 142। তাহলে এখানে আমাদের অপশন হবে এ বি সি ডি, আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের 142 যে অপশনে আছে সেটি আমাদের ঠিক, অর্থাৎ এখানে হবে এই কোশ্চেন মার্কের জায়গা হবে আমাদের 142। এরপর যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 4-এ দেখো বলা আছে যে 5 6 12 4 6 7 21 5 4 8 10, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আমরা কোন সংখ্যাটি বসাবো? তাহলে এখানে এদের মধ্যে সম্পর্ক বের করবো, তারপরে এদের মধ্যে সম্পর্ক বের করবো, অর্থাৎ প্রথম যে ত্রিভুজটা দেওয়া আছে তাদের যে সম্পর্ক এবং দ্বিতীয় ত্রিভুজটা দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্ক বের করে তারপরে এখানে কোশ্চেন মার্কের জায়গায় সেই সংখ্যাটি আমরা এখানে বসাবো। তাহলে দেখো এখানে যদি আমরা প্রথম ত্রিভুজটাকে নিয়ে আমরা এখন একটু ভাবি, 5 গুণন 6 আবার গুণ 4 দিয়ে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, দেখো 5 6 30 গুণ 4 10, 0 0 কাটা গেল, তাহলে 3 4 12। একইভাবে দ্বিতীয় ত্রিভুজটাকে নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে 6
গুণ 7 গুণ 5, সেটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, দেখো 6 7 আর 42 গুণ 5 নিচে 10, তাহলে 5 দিয়ে 10 কে কাটলে আমরা 2 পাচ্ছি, আর 2 দিয়ে 42 কে কাটলে আমরা 21 পেয়েছি। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 21। তাহলে সেই নিয়মটি এই তৃতীয় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমরা এখানে 4 গুণ 8 গুণ 10 লিখে সেটাকে আবার 10 দিয়ে ভাগ করব। তাহলে এই 0 0 কাটা যাচ্ছে, তাহলে এখানে আমরা 4 8 32, আমাদের 32 পেয়ে যাচ্ছে। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গা হবে আমাদের 32, অর্থাৎ 32 হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে বলা আছে যে 16 25 9 36 64 81 10 13 এবং এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটি হবে। তাহলে এখানে 16 25 9 বা 36 64 81 এদের মধ্যে আমরা সম্পর্ক বিয়ে করব। সেটা রো ওয়াইজ হতে পারে অথবা কলাম ওয়াইজ হতে পারে, সারিবদ্ধ হতে পারে অথবা উলম্ব ভাবে হতে পারে। তাহলে এখানে দেখো 16 আর 25, রুট 16 মানে 4, রুট মানে 5, তাহলে এদের মধ্যে যোগ করে আমরা পেয়েছি 9। অর্থাৎ এই প্রথম সংখ্যা দুটি আমরা বর্গ বর্গ বর্গমূল করে আমরা তাদের মধ্যে যোগ করেছি। একইভাবে এদের মধ্যে দেখি এই সম্পর্কটা আমাদের আসে কিনা, এই সম্পর্কটা আমাদের এখানে কার্যকরী হবে কিনা। দেখো এখানে আমরা যদি যাই রুট ওভার 36 রুট ওভার 64, রুট 36 মানে 6, রুট 64 মানে কি আর একটা 64, এখানে 6 8 কত হয় 14, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 81, তাহলে এই সম্পর্কটি আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে ভাবি, লম্বভাবে যদি ভাবি, দেখো রুট 16 এবং তার সঙ্গে রুট 36, এটার বর্গমূল করে আমরা যোগ করি, আমরা দেখি 10 পাচ্ছে কিনা। দেখো রুট 16 মানে 4, রুট 36 মানে এখানে আমরা পাচ্ছি 6 36, তাহলে 4 আর 6 যোগ করলে আমরা পেয়েছি 10। একইভাবে রুট ওভার 25 যোগ রুট ওভার 64, তাহলে এখানে 5, এখানে হবে আর একটা 64 8 হবে, তাহলে 5 আর 8 যোগ করলে হবে 13। তাহলে দেখো এই নিয়ম যদি আমরা ফলো করি, অর্থাৎ এই যে লম্বালম্বি ভাবে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমাদের এই 10 এবং 13 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে আমরা এই নিয়মটি ফলো করব। তাহলে রুট ওভার 9 প্লাস রুট ওভার 81, তাহলে এখানে 9 জন্য আসবে 3, 3 3 9, এবং 81 জন্য আসবে কি 9 9 81, 3 এবং 9 যোগ করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 12। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 12। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও তোমাদের দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।